কিভাবে এখানে লৌকিক দেবী হিসেবে প্রচলিত হলেন। এই যে গড়মান্দারণ জায়গাটি, এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার অধীনে ছিল। এই কিন্তু সেই মালিনীর ভিটের অবস্থান এবং এর ভেতরে নাকি একটি মূর্তি রয়েছে। তো চলুন ভিতরে কি আছে একটু দেখা যাক। নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি একটি লৌকিক দেবীকে নিয়ে, অর্থাৎ তিনি কিভাবে এখানে লৌকিক দেবী হিসেবে প্রচলিত হলেন এবং তিনি কিভাবে লৌকিক দেবীতে রূপান্তরিত হলেন সেই সম্পর্কিত আজকের ভিডিও। তো অবশ্যই আমি ভিডিও তুলে ধরবো। আমি যে স্থানটিতে আজকে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গড়মান্দারণ। আপনারা অনেকেই জানেন, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, তাতে এই গড়মান্দারণের কথা উল্লেখ করা হয়েছে এবং এই গড়মান্দারণ সম্পর্কিত কিছু সাহিত্যিক ইতিহাসও সেখানে তুলে ধরা হয়েছে এবং তার সাথে ইতিহাসের কতটা মিল আছে বা নেই তাতে আমি যাচ্ছি না, কিন্তু সেইখান থেকে উঠে আসা বিভিন্ন ঐতিহাসিক তথ্য, যেখানে সেখানকার তৎকালীন রাজার নাম এবং সেই রাজার যে একজন মালিনী ছিলেন এবং সেই মালিনী যে রাজাকে ফুল দিতেন এবং তিনি যেই গড়মান্দারণের পাশেই তার অবস্থান ইত্যাদি, সেই সম্পর্কিত কিছু তথ্য। অ্যাকচুয়ালি এটাকে গড় বলা হওয়ার একটাই কারণ এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজার দখলে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে এটি বর্গী আক্রমণের পর এটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং এটি বেশিরভাগ সময়ই কিন্তু কোনো ক্ষেত্রে মুসলিম রাজার অন্তর্ভুক্ত ছিলেন, কোনো ক্ষেত্রে হিন্দু রাজার অন্তর্ভুক্ত ছিলেন। বিশেষ করে বলা হয় যে মানসিংহ নাকি এখানে আধিপত্য স্থাপন করেছিলেন, যে বিভিন্ন রাজার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে এই গড়ে তার আধিপত্য স্থাপন করেছিলেন। তো আমি এই গড় সম্পর্কিত ইতিহাসে যাচ্ছি না। গড় সম্পর্কিত ইতিহাসটি আপনাদের কাছে তুলে ধরার একটাই কারণ, এটির আপনাদেরকে যদি আমি দেখাই, জায়গাটিও এই যে গড়মান্দারণ জায়গাটি, এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার অধীনে ছিল এবং বিভিন্ন রাজারা বিভিন্ন সময়ে এটিকে ব্যবহার করেছেন তাদের যুদ্ধের জন্য এবং এর যে ঐতিহাসিক যে একটা ব্যাখ্যা রয়েছে তার সাথে কোনো মাইথোলজিক্যাল ব্যাখ্যা নেই, হিন্দু মাইথোলজিক্যাল ব্যাখ্যা নেই। তো তার জন্য আমি এইটা একটা হিস্টোরিক্যাল, এটা আমার আয়ত্তের মধ্যে পড়ে না। আমি কেবলমাত্র এর পাশাপাশি যে ওই মালিনীর একটা সাধারণ মালিনী থেকে যে একটা গ্রামের লোকদেবী তৈরি হয়ে যাওয়া বা তেনার পুজো পাওয়া, সেই বিষয়টা কেবলমাত্র আপনাদের কাছে আমি তুলতে এসেছি। অবশ্যই যদি আপনারা গড়মান্দারণ আসেন, আপনি স্থানীয় মানুষদের কাছে খোঁজ করলে অবশ্যই সেই মালিনীর স্থানটি অবশ্যই দেখে আসবেন। তো এরপরে আসা যাক মালিনী সম্পর্কে। মালিনী সম্পর্কে তথ্যটি আমি জানতে পারি সর্বপ্রথম অবশ্যই আমার ঠাকুমা দাদু এদের গল্প থেকে। এনাদের গল্প শুনেই এই মালিনীর গল্পটি আমার মাথায় প্রথম হিট করে যে এনাকে একবার তুলে ধরার দরকার রয়েছে। তখন মালিনী সম্পর্কে আমি কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করি, যে অবশ্যই তিনি কে ছিলেন, সত্যি কোন রাজার আমলে তিনি ছিলেন, এই নিয়ে অনেক মতভেদ, অনেক লোকগাথা, অনেক ইত্যাদি এইগুলো প্রচলিত রয়েছে। অত লোককথা বা অত ইয়েতে আমি যাচ্ছি না। আমি মোটামুটিভাবে ধরে নিতে পারি যে সেই যুক্তিটি ধরে যেই আমি একটা কনক্লুশনে আসতে পারি, যে যেখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এই কারণে এটি হয়েছে। তৎকালীন সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী কাব্যে উল্লেখিত যে রাজার নাম বলা হচ্ছে, তখন এই গড়মান্দারণে রাজত্ব ছিল তেনার নাম হচ্ছে বীরেন্দ্র সিংহ। তিনি তৎকালীন সময়ের এখানে রাজা ছিলেন। লোককথা অনুসারে বা এখানকার যিনি মানুষজন আছে আমি তাদের কথা আপনাদের কাছে তুলে ধরবো। তো তেনাদের কথা অনুসারে বলা হয় সেই রাজা নাকি মালিনীকে অভিশাপ দিয়েছিলেন যে এইখানে পাথর হয়ে যেতে, এবং সে নাকি মালিনীর সাথে যখন বীরেন্দ্র সিংহের যখন যুদ্ধ হয়েছিল, তখন কোনো মুসলিম রাজার সাথে যুদ্ধ হয়, তখন মালিনী জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় যাব, সেই নিয়ে তখন রাজা বলেছিলেন তুই এইখানেই থাকবি, পাথর হয়ে থাকবি। এবং তিনি ওই অভিশাপ মোচনও বলে দিয়েছিলেন যে যখন তোর পাথরটি সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত হবে তখন তুই আবার মনুষ্যরূপ ফিরে পাবি। এই ধরনের একটি লোককথা প্রচলিত রয়েছে, কিন্তু এই লোককথাটা কতটা সত্যতা বা এর তো কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।
কিন্তু আমি অনেক আগে এসে তখন হয়তো উপলব্ধি করিনি যে যেখানে এই মালিনীর মূর্তিটি রয়েছে সেখানে মালিনীর পুজো করা হয় নাকি। তো এখন জানতে পারছি যে সেখানে নাকি তখন থেকেই প্রত্যেক দিন পুজো করা হয় ওই যে পাথরটি রয়েছে ওটিকে। আমি দেখাবো আপনাদেরকে, অবশ্যই আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আসি, আসলেই কি এটা বীরেন্দ্র সিংহ রাজার মানে অভিশাপের ফলেই কি এই মালিনী পাথরে পরিণত হয়েছে, সেই নিয়ে আজকের তথ্য। তো রাজা বীরেন্দ্র সিংহের ব্যাপারটা সর্বপ্রথম দুর্গেশ নন্দিনী থেকে উঠে আসলেও একটি মালিনী সম্পর্কিত একটি ধারণা উঠে আসে। সেটি হলো মালিনী ছিলেন একজন উচ্চকোটি মার্গের তন্ত্র সাধিকা এবং তিনি অনেক ধরনের তন্ত্রের সাধনা ভজনা তিনি করতেন। এবং সর্বোপরি বলা চলে, আমি এই কনক্লুশনটা কেন আপনাদের কাছে তুলে ধরছি, কারণ প্রথমত তিনি ডাকিনী এবং যোগিনী বিদ্যা সিদ্ধ সাধিকা ছিলেন এবং তিনি অনেক ধরনের সাধনা ইত্যাদি এইসব তিনি করতেন। যেই স্থানটি আমি দেখাবো, যেখানটাকে মালিনীর ভিটে বলে চিহ্নিত করা হয়, সেই স্থানটিকে আগে সর্বপ্রথম আপনাদের কাছে আমি তুলে ধরবো, কারণ সেই স্থানটি দেখলে আপনি বুঝতে পারবেন সেটি অবশ্যম্ভাবী একটি সাধনা ক্ষেত্র এবং সেই জায়গাটাকে দেখলেই আপনাদের মনে হবে এই জায়গাটায় সাধনার উপযোগী একটি জায়গা। এবং সেই সাধনা করতে যে একবার মালিনী একটি সাধন পদ্ধতিতে কোনো ভুল বা ত্রুটির কারণে তেনার যে ইষ্ট দেবী বা দেবতা ছিলেন তেনার অভিশাপে নাকি তিনি ওই পাথর মূর্তিতে রূপান্তরিত হয়েছিলেন। এই যুক্তিটা আপনাদের কাছে, এই যুক্তিটা হয়তো অনেকের কাছে মানে একটু অকওয়ার্ড ফিল হলেও এটা রাজার অভিশাপের থেকেও এই যুক্তিটা আমার কাছে বেশি প্রবলভাবে মনে হয়েছে যে হ্যাঁ এই যুক্তিটা হতে পারে। কারণ পরবর্তী ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে তেনাকে যে পুজো করার প্রথাটা, এই যে পুজো করছেন তেনাকে একটা মানে তেনার যে মূর্তিটা যেটা ধরা হচ্ছে মালিনীকে স্বয়ং রূপে এবং সেটিকে যে পূজা করার ধারণাটা অবশ্যই তেনার একটি সিদ্ধ বা সাধক সুলভ কিছু একটা হয়তো তার ব্যাকগ্রাউন্ড থাকবে, তার জন্যই তেনাকে সেভাবে পুজো করা হয়। এবং এখানকার যে মানুষ রয়েছেন এবং সেই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গার মতো পড়ে রয়েছে এবং তার পাশে একটি মালিনীর ঘাট বলে রয়েছে এবং মানে পুকুর বাঁধানো রয়েছে। বাঁধানো পুকুরটার ওখানটা মানে মালিনীর যে স্থানটি আছে একটু দূরে, ওখানটা আমি যাব না, ওখানটা যাওয়া যাবে না, অনেকটা বনঝড়ের ব্যাপার, পেরিয়ে যেতে হবে। তবে মালিনীর যে স্থানটি রয়েছে একটি পরিত্যক্ত জায়গার মতো রয়েছে। লোকাল যে সকল মানুষ আছে অনেকে বলতে চান না, অনেকে ক্যামেরার সামনে আসতে চান না, তবে কিছু কিছু মানুষ এসেছেন, আমি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু মানুষ এসেছেন, তারা যতটুকু জানে ততটুকু তুলে ধরেছে। কিন্তু আমার এবার ওখানে যে সকল মানুষ রয়েছেন তেনারা বলেন নাকি ওই স্থানটিকে ওনারা বাগাতে গেছিলেন, মানে যেই স্থানটি মালিনীর পরিত্যক্ত হয়ে মানে পড়ে রয়েছে, ওখানে মূর্তিটি রয়েছে, পাথরটি রয়েছে, সেই স্থানটিকে বাগাতে গেছিলেন। কিন্তু বাগাতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে সেইখানে মালিনী নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে ওই স্থানটিকে না বাগাতে, যেরকম আছে ওরকমই রাখতে। এই স্বপ্নাদেশ পেয়ে ওনারা ওই স্থানটি বাগাননি। পরবর্তী ক্ষেত্রে ওনার পাশে একটি মালিনীর পুকুর ছিল, সেই পুকুরটিকে ওনারা সংরক্ষণ করে বাঁধিয়ে ভালো করে রেখে দিয়েছিলেন। কিন্তু ওই যেই স্থানটি মালিনীর যেই স্থানটিতে ওই পাথরের মূর্তিটি রয়েছে বা পাথরটি রয়েছে সেই স্থানটিকে কিন্তু ওনারা বাগাননি। তন্ত্র সাধনার কোনো ভুলের কারণেই তিনি ওই পাথরে রূপান্তরিত হয়েছিলেন। অবশ্যই পাথরে রূপান্তরিত হয়েছিলেন বলেই তেনাকে আজকে তার বংশানুক্রমিকভাবে তিনি পুজো পেয়ে আসছেন বা তাকে পুজো হয়ে আসছে। তো ওর জন্যই আমি বলছি আমাদের লোকদেবী বা আমরা যে লোকদেবীদের পুজো করি বা লোকদেবতাদের পুজো করি তারা প্রকৃতপক্ষে মনুষ্য শরীরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে এবারে দেখুন ওই জায়গাটার মধ্যে যেই জায়গাটায় মালিনীর এই মূর্তিটি বা পাথরটি রয়েছে সেই স্থানটিতেও ধরুন আপনি এখন সবাই মিলে ওখানে পূজা অর্চনা করে, ওনার বা একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ে ওনার পূজা হয়, অর্চনা হয় এবং দৈনন্দিন নিত্য পুজো 12 মাসে তো হয়েই থাকে, প্রতিদিনের পুজো হয়েই থাকে। তো এইভাবে একটা লোকদেবী বা দেবতার উত্থান হয়, এইভাবেই একটা লোক দেবতা বা দেবীর সৃষ্টি হয়।
এবং ওনাদের বিশ্বাস অনুসারে ওনারা ওনাকে ধরে রেখেছেন এবং ওনাকে যে সেবা শুশ্রূষা করছেন, ওনার সেবা করছেন, খুব ভালো কথা এবং খুব ভালো, দেখেও ভালো লাগলো। এবং ওনাদেরকে আমি জিজ্ঞাসাও করলাম যে এই স্থানটিকে কেন পরিত্যক্ত হিসেবে রয়েছে, ঠিক করেনি, কারণ ওই মালিনী নাকি স্বপ্নাদেশ দিয়েছিল ওনাদেরকে যে এই স্থানটি ওরকমই থাকবেন। অবশ্যই ওই স্থানটি আপনাদের কাছে তুলে ধরলে আপনাদের সর্বপ্রথম মাথায় যেই চিন্তাটি আসবে সেটি হচ্ছে একটি সুনির্দিষ্ট একটি সাধন ক্ষেত্র, বা এখানে একটা সাধিকা বা একটা সাধকের একটা সাধন অনুসরত্ব পরিবেশ, মানে এখানে সাধনার জন্য একদম একটি সুন্দর জায়গা, সেই ওইটাই মাথায় আসবে আপনার। এরপরে এর পিছনে সঠিক কোনো তো প্রমাণ তো নেই, এইগুলো তো লোকগাথা, একে অপরের কথা শুনে বা একে অপরের মানে তো আস্তে আস্তে যে কথাটা হয়ে এসছে একটা বংশানুক্রমিকভাবে, সেইভাবেই এগুলোকে তুলে ধরা হয়। তো সেইটুকুনি। গড়মান্দরণের ভেতরে একটি স্থান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি চলে যাচ্ছে উপরে, এবং একটি দেখবেন ঘর রয়েছে। এখানে একটি স্থান বড় আস্থানা এবং অপর স্থানটি ছোট আস্থানা বলে পরিচিত। এই বড় আস্থানা এবং ছোট আস্থানার থেকে এই দিকে যেই আপনি দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে, এই দিকেই কিন্তু সেই মালিনীর ভিটেটি অবস্থান। ঠিক গড়মান্দরণ থেকে এই দিকটা দিয়েই কিন্তু সেই মালিনীর ভিটের অবস্থান, এবং সেই জায়গাটা যেতে গেলে অনেকটি রাস্তা ঘুরে যেতে হয়, এবং এই জায়গাটি থেকেই কিন্তু এই মালিনীর ভিটেতে যাওয়া যেত এবং তার রাস্তা ছিল। এখন তা বন্ধ হয়ে গেছে, এখন আপনাকে সেখানে যেতে গেলে অনেক ঘুরে যেতে হবে। এই স্থানটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই স্থানটিতেই একটি মাঠের মাঝে এই মালিনীর যে ভিটে ছিল সেটাকে ভিটে বলে উল্লেখ করা হয় এই স্থানটিকেই। এবার সেই জায়গাটা একদমই মাঠের মাঝে, এবং আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তাহলে গড়মান্দরণের যে প্রাচীর দেওয়া রয়েছে তার একদমই পাশে এই হচ্ছে সেই স্থানটি। এই স্থানটি মালিনীর ভিটে বলেই পরিচিত, এবং এর ভেতরে নাকি একটি মূর্তি রয়েছে, যেটি নাকি কিছু লোকগাথা অনুসারে অভিশাপের কারণে সেটি পাথরের মূর্তি হয়ে গেছিলো, এবং সেটি নাকি একটি মনুষ্য মূর্তি, মানে মানুষকে অভিশাপে দিয়েছিল, তার কারণে তৎক্ষণাৎ সে পাথরে রূপান্তরিত হয়েছিল, এরকম লোকগাথা এখানে প্রচলিত রয়েছে। এবং সেই কারণটি কি সেটি নিয়ে অনেক মতান্তর রয়েছে বা মতভেদ রয়েছে, যে অনেকে অনেক ধরনের কথাকে অ্যাপ্রিসিয়েট করে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। দূরে যেই স্থানটি দেখতে পাচ্ছেন, এই যে সাদা প্রাচীর দেওয়া স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গড়মান্দরণের প্রাচীর, এবং এই গড়মান্দরণের প্রাচীরের ঠিক একটু কাছেই এই স্থানটির অবস্থান। তো চলুন ভিতরে কি আছে একটু দেখা যাক। এই জায়গাটি দিয়ে আমি এখন এলাম, এসে এরকম একটি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এবং এই জায়গাটি অবশ্যই একটি মাঠের মাঝখানের জায়গা একদম, এবং এখানে যতটা সম্ভব দেখে মনে হচ্ছে এখানে পূজা অর্চনা হয় বা পূজা অর্চনা করা হয়। কিন্তু কি উদ্দেশ্য করে পূজা অর্চনা করা হয়, আশা করি সেই মূর্তি উদ্দেশ্য করেই এখানে পূজা অর্চনা করা হয়। তো চলুন দেখা যাক। এই সেই জায়গাটি এবং এই সেই মূর্তিটি, যেটিকে নাকি অভিশাপ দেওয়ার ফলে এটি একটি মনুষ্য মূর্তি, যেটি পাথরে রূপান্তরিত হয়েছে, এবং এই অভিশাপ সম্পর্কিত অনেকের অনেক ধরনের ধারণা আছে। কি মানে সঠিক বৃত্তান্ত তা কিন্তু কেউ জানেন না, এবং আপনারা যথাযথ দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো ফুল দিয়ে সিঁদুর ইত্যাদি দিয়ে পূজা করা হয়েছে এই পাথরটিকে। তবে লোকমুখে শোনা যায় যে এখানে নাকি কোনোদিন যদি এখানে বন্যা হয় এবং এই পাথরটি যদি সম্পূর্ণরূপে ডুবে যায়, তাহলে নাকি মালিনী এখান থেকে অভিশাপ মুক্ত হবে এবং তিনি আবার সশরীরে অর্থাৎ নিজ রূপ বা নিজ শরীর ফিরে পাবেন এই পাথর ছেড়ে। তো কি উদ্দেশ্যে এখানে পূজা করা হয়, কারণ এটাতে একটা সম্পূর্ণ ধরতে পারেন একটা ঐতিহাসিক
বা একটা গড়মান্দারণ বলতে একটি ঐতিহাসিক জায়গা হিসেবেই পরিচিত, এবং গড়মান্দারণের পরিচয় সর্বোপরি বেশি প্রসারিত হয়েছে তার কারণ হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা যে দুর্গেশ নন্দিনী থেকেই গড়মান্দারণের পরিচয় আরও ভালোভাবে মানুষের কাছে উঠে এসেছেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন রাজার গড় হিসেবে এটি খ্যাত ছিল, এবং তার পাশেই সেই একটি ছোট্ট জায়গা জুড়ে সেই মালিনীর ভিটে বলে পরিচিত এই জায়গাটি, এবং এখানে এই ধরনের পূজা অর্চনা ইত্যাদি করা হয়। কিন্তু আমি আজ থেকে প্রায় বলতে পারেন এখানে 8 থেকে 9 বছর আগে এসেছিলাম। কিন্তু 8 থেকে 9 বছর আগে কিন্তু সত্যি কথা বলতে এখানে কোনো প্রকার এরকম মানে এই পাথরটিই ছিল, কিন্তু এখানে কোনো প্রকার পূজা অর্চনার কোনো কিছু আমি লক্ষণ বা কিছু নির্দেশিকা দেখতে পাইনি। কিন্তু আবার এখন এই ভিডিওটি সম্পূর্ণরূপে সঠিকভাবে আপনাদের কাছে তোলার জন্য আমি স্থানটিতে এলাম, এবং এই স্থানটিতে এসে এখন যা দেখতে পাচ্ছি যে এখানে এই মূর্তিটিকে বা এই যে পাথরটি আছে এটাকে পুজো করা হচ্ছে, এবং এখানে যারা এনারা পুজো করেন তেনাদের মুখ থেকে শুনতে পারলে ভালো হতো, কিন্তু এখানে সেরকম কেউ মানুষজন নেই। এইখানে আপনাদের মানে এটা কি মানে ভিটেটা কি মানে কোনো মানে পার্টিকুলার কারোর জমি আছে, এটা মানে কি জায়গাটা কি এটা কি মালিনীর নামেই? মালিনীর নামেই না? আর এই পুজোটা কার উদ্দেশ্যে হয়? মালিনীর উদ্দেশ্যে? মালিনীর উদ্দেশ্যে। ওটা মানে যখন থেকে ওখানে হয়েছে তখন থেকেই মানে চলে আসছে পুজোটা, মানে লোকালে আচ্ছা দান করে দেবে। আচ্ছা আচ্ছা, তারপরে নিত্য পুজোটা দেওয়া হয়। যারা করে পাশের বাড়িতে করে, ওরাই জমি চাষ করে, 5 বিঘে সম্পত্তি আছে মালিনীর নামে। বলুন। বাড়িতে যেটা আছে, হ্যাঁ বাড়িতে তলাতে কল করছিল ওখানটা। আচ্ছা, কল করতে অটোমেটিক বলছে পাইপ নেমে চলে যাচ্ছে। আচ্ছা, ওখানে সুড়ঙ্গটা যেটা ওই কাটালিতে শৈলেশ্বর মন্দির অব্দি গেছে, সুড়ঙ্গটা জব কার্ডের কাজ করতেছে। কাজও 5টা পেয়েছিল, আমাদের দেশ থেকে আবার বারণ করতে অবজেকশন এখান থেকে দিয়েছিল যাতে ওটা খুলে বার করে আবার। ঠিক। লোকগাথা অনুসারে শোনা যায় যে এই মালিনীর নাম নাকি ছিল হীরা মালিনী। তো অবশ্যই মালিনী সম্পর্কিত তথ্য, কারণ কিভাবে একটা সাধারণ মালিনী থেকে আপনাদেরকে আগেও বললাম কিভাবে একটা লোকদেবী হিসেবে প্রচলিত এবং পূজা পাওয়া, সেই বিষয়ক তথ্য জ্যান্ত প্রমাণ রয়েছে এই গড়মান্দারণে। আপনারা এলে অবশ্যই চেষ্টা করবেন সেই স্থানটিতেও যাওয়ার এবং দেখে আসার। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করলাম ভিডিওটিকে আপনাদের কাছে তুলে ধরার, এবং এখানে যে ইতিহাসটি রয়েছে বা লোকগাথাটি রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, এবং কমেন্ট করে যাবেন আপনারা কজন এই গড়মান্দারণে এসেছেন এবং ঘুরে গেছেন, এবং কজন এই মালিনী সম্পর্কিত তথ্যটি কজনই বা জানতেন বা জানলেন, সেটাও অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তাছাড়া এই ভিডিও বানানোর ইন্সপিরেশন আমি পাবো না, আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমি এই ধরনের ভিডিও আরও আপনাদের কাছে তুলে ধরার ইন্সপিরেশন পাবো। তো আজকের মতো এটুকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।